বেরিয়েছিলাম বিকালবেলা ঘুরতে। তো হঠাৎই প্ল্যান হলো যে জাকারিয়া স্ট্রিট যাবো। তো সেই মতো আমরা যেহেতু বজবাজারের সাইডে থাকি, তো সম্প্রীতি ব্রিজ ধরে সোজা চলে গেলাম জাকারিয়া স্ট্রিট। সেখানে রাস্তায় বিকালবেলা বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল। তারপরে বাস ট্রাম পেরিয়ে দেখলাম আস্তে আস্তে প্রিন্সেপ ঘাটের দিকে ঢুকছি। প্রিন্সেপ ঘাটটাও দেখা হয়ে গেল একটু। প্রিন্সেপ ঘাট আমাদের প্রায় মন খারাপ মন ভালো থাকা সব কিছুর একটা জড়িয়ে আছে বলতে পারে। দেখতে দেখতে আমরা জাকারিয়া স্ট্রিটে ঢুকে গেছি। ফার্স্ট টাইম আমাদের জাকারিয়া স্ট্রিট আসা। তো কোথায় কি ভালো পাওয়া যায় না পাওয়া যায় ঠিক জানা ছিল না, তাই একটু এক্সপ্লোর করলাম, ঘুরে দেখলাম প্রথম পুরো জায়গাটা, যে কোথায় কি পাওয়া যাচ্ছে। দিল্লি 6 অনেক ব্লগ দেখেছি, আরও অনেক দোকান আছে ছোট বড়। এই যে বড় বড় কাতলা মাছগুলো ঝুলছে দেখে তো ভাবছিলাম যে এই গোটা কাতলা মাছটা কে খেতে পারবে রে বাবা। তো অনেকজন মিলে গেলে কোনো কিছু নিলে শেয়ার করে খাওয়া যায়। চলে এলাম মোহব্বতে শরবত খেতে। দেখেছি অনেক ভিডিওতে মোহব্বতে শরবত দিল্লির ফেমাস। তো তরমুজ দিয়ে বানায়, রুহ আফজা, বরফ টরফ দিয়ে। ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর বড় একটা পরোটা আর একদম ডুবো তেলে ভাজা। দেখে তো মনে হচ্ছিলো খুব আনহেলদি, বাট তাও টেস্ট করতে হতো, সেই জন্য নিয়েই নিলাম একটু। 1 প্লেট 50 টাকা, বাট সাথে হালুয়া ছিল। সত্যি ভাবছিলাম যে কেমন হবে কেমন না হবে খেতে, যেহেতু ফার্স্ট টাইম। তো সত্যি বলতে কি বেশ ভালো খেতে, মিষ্টিটাও লাইট ছিল। তারপর হঠাৎ শুরু হলো বাদল পোকার উৎপাত, তার জন্য সব দোকানে লাইট বন্ধ করে দিচ্ছিল। যাই হোক, এই যে মুরগির ঠ্যাংগুলো দেখে তো ভীষণ লোভ লাগছিল। তারপর আমরা ভয়ে ছোট্ট একটা কিছু চিকেন বোন পকোড়া টাইপের কিছু নিয়েছিলাম। তো বেশ ভালো খেতে। যে দোকানগুলোয় খেয়েছি আমরা সেগুলো জানি না কতটা ফেমাস দোকান ওখানে, তো খেয়ে তো বেশ ভালোই লাগলো টেস্টগুলো। তারপরে এলাম হালিম, মাটন হালিম আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। তো শুভ বোধহয় আগে খেয়েছিল, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো মাটন হালিম। তো ওই ফার্স্টে টেস্ট করছে। তো খেয়ে তো ও তো মাটন ভক্ত, খুব একটা মাটনের ভক্ত নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে মাটনের চর্বিটাকে দেখাচ্ছে ওভাবে যে কত তুলতুলে। তারপর মাটন হালিম টালিম খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে এলাম বাড়ির দিকে।